নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আরও একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আশা করছি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো। আজকে তৈরি করে দেখাবো পৃথিবীর সবথেকে নরম তুলতুলে দুধ পরোটা। এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হয় আর ভিতরে ভীষণ লেয়ারযুক্ত হয়, আর তোমরা ভাঁজ করার পরেও পরোটাগুলো ঠিক একরকমই থাকবে আর অনেকক্ষণ পর্যন্তই পরোটাগুলো কিন্তু নরম হয়। যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু এই পরোটাগুলো একদমই অনায়াসে খেয়ে নিতে পারবে। আর ভেতরে দেখো কতটা লেয়ার সৃষ্টি হবে। তা কিভাবে বানাবো আজকে এই দারুণ স্বাদের একদম নরম তুলতুলে পরোটাগুলো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপি ফলো করো, তোমরাও কিন্তু প্রথম চেষ্টাতেই বানাতে পারবে। চলো শুরু করে দিই তাহলে আজকের রেসিপি। কোথাও স্কিপ না করে পুরো রেসিপি দেখবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন ময়দা, যতটা আমি বানাবো তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 চামচ মতন একটু ঘি। এখানে আমি তেল দিলাম না, তেলের বদলে তোমরা বাটারটাও দিতে পারো, তবে বাটার আর ঘি হাতের কাছে না থাকলে তাহলে তেলটা দিতে পারো। ঘি দিলে পরোটার স্বাদ খুব ভালো আসবে। আর দিয়ে দিয়েছি 1.5 চামচ ঘি। দেবার পর 1 প্যাকেট 10 টাকা দামের আমুল দুধ। খুব ভালো করে আমি হাতে এগুলোকে মেখে নেব, যাতে আমুল দুধ সমস্ত কিছু পুরো ময়দার সাথে ভালো করে মিশে যায়। আর আজকের পরোটায় আমি কোনো রকম কিন্তু জলের ব্যবহার করছি না, যার কারণে পরোটাটা খেতে হবে দারুণ টেস্টি। এই পরোটাটা তোমরা শুধুমাত্র বাড়িতে নয়, স্কুল কলেজে টিফিনেও লাঞ্চ বক্সেও দিতে পারো। তা আমি এখানে দুধ নিয়েছি, উষ্ণ গরম দুধ। সেই দুধ দিয়ে কিন্তু অল্প অল্প করে দুধ দেব আর ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে প্যাকেটের দুধও নিতে পারো। অনেক পরোটাই তো বন্ধুরা তোমরা বানিয়ে খেয়েছো, তবে দারুণ স্বাদের এই নরম তুলতুলে দুধ পরোটাটা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারবো, খুব ভালো লাগবে। তা দেখো আমি অল্প অল্প করে দুধ দিচ্ছি আর মেখে নিচ্ছি কিন্তু পরোটাকে। প্রথম দিকে মাখাটা নরম হলেও পরে যখন খুব ভালো করে আমরা মাখবো তখন কিন্তু খুব সুন্দর ময়দাটা সেট হয়ে যাবে। তা আমি দেখো খুব ভালো করে কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে। তবে এই ময়দা মাখাটা যতটা ভালো হবে পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। বন্ধুরা আমি কিন্তু এখানে 1 কাপ দুধ নিয়েছিলাম, তাই এখানে পুরো দুধটাই কিন্তু আমার ময়দা মাখতে লেগে গেছে। লাস্টে যেটুকু দুধ ছিল সেটুকু আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মাখবো। এই ময়দা মাখাটা যতটা ভালো হবে পরোটাগুলো কিন্তু ততটাই ফুলবে আর খুব নরম তৈরি হবে। এই মাখার উপরেই নির্ভর করবে যে পরোটাটা কতটা সুন্দর বা সফট তৈরি হবে। তা আমি খুব ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে। এবার ময়দার থেকে আমি কিন্তু লেচি করে নেব। তোমরা যেরকম সাইজের পরোটা বানাতে চাও, ছোট বড়, সেইভাবে তোমরা লেচি রেডি করে নেবে। আমিও এখানে দেখো লেচি রেডি করে নিয়েছি, তবে একটু বড় সাইজের বানাচ্ছি। 8টা আমার এখানে লেচি হয়েছে মোট। আর ভাজার জন্য আমি নিয়ে নিলাম সাদা তেল। তোমরা চাইলে ঘি বা বাটার দিয়েও পুরোটা ভেজে নিতে পারো। তা দেখো এখানে আমি একটা লেচি নিয়েছি। এবার খুব ভালো করে আমি একটা বড় সাইজের রুটি প্রথমে কিন্তু বেলে নেব। তা রুটিটা কিন্তু আমাদের বড় করেই প্রথমে বেলে নিতে হবে। দেখো আমি রুটিটাকে এদিক ওদিক ঘুরিয়ে বড় করেই কিন্তু তৈরি করে নিচ্ছি। রুটিটা দেখো আমার প্রায় কিন্তু বেলে নেওয়া কমপ্লিট হয়েছে। আর মাখা যদি ভালো হয় বন্ধুরা, পরোটাগুলো কিন্তু বেলতেও কিন্তু ভীষণই সুবিধা হয়। তা দেখো এখানে একটা বড় সাইজের রুটি প্রথমে তৈরি করে নিয়েছি। এবার আমি সাদা তেল যে নিয়েছিলাম, ওপর দেখো একটা ব্রাশ দিয়ে সাদা তেল পুরো রুটিটার মধ্যে প্রথমে আমি ব্রাশ করে নেব। তা দেখো পুরো রুটিটার মধ্যে হালকা করে আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, হালকা করে নিলেই হবে। আর উপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, অল্প একটু করে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার দেখো প্রথমে এক সাইড থেকে রুটিটা ভাঁজ করে নিয়েছি।
যেই অংশটা আমি ভাঁজ করলাম তার ওপর সাইডে আবার হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আবার একটু শুকনো ময়দা দিয়ে দিলাম। এবার অপর সাইডটার রুটিটাও কিন্তু আমি ভাঁজ করে নিলাম। এটা কিন্তু মানে দেখলেই একবার দেখলেই শিখে যাবে, যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো এক দেখাতেই শিখে যাবে তোমরাও। তা দেখো ওই অপর পাশের ওপরের দিকটাও হালকা করে একটু তেল ব্রাশ করে নিয়েছি, ওপর থেকে আবার একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এই ভাঁজগুলো একটু ফলো করলেই মানে আমাদের পরোটাটা ভীষণই লেয়ার তৈরি হবে। তা দেখো এবার এইভাবে আমি পুরো ভাঁজ কমপ্লিট হয়ে গেল। এবার হাত দিয়ে চেপে চেপে নিতে হবে, যাতে এই ভাঁজগুলো খুব সুন্দর করে সেট হয়ে যায়, যাতে পরোটা মানে বেলার সময় কোনো রকম খুলে না আসে। তা দেখো কত সুন্দর ভাঁজগুলো দিয়ে নিয়েছি আমি। এবার আমি ওপর থেকে আবার শুকনো ময়দা ছড়িয়ে সুন্দর করে এবার পরোটা তৈরি করব। দাদা খুব ভালো করে কিন্তু আমি হাত দিয়ে বন্ধুরা চেপে নিচ্ছি, পরোটাটাকে সেট করে নিচ্ছি। এবার ওপর থেকে আমি দিয়ে দিয়েছি শুকনো ময়দা। শুকনো ময়দা দেওয়া কমপ্লিট। এবার আমি রুটিটাকে চৌকো করে বেলে নেব। এই পরোটাগুলো চৌকো চৌকো করে আমি তৈরি করব, তাতে পরোটাগুলো দেখতেও সুন্দর হবে, সাথে অনেকটা ভেতরে লেয়ারও সৃষ্টি হবে। তা সেটা তোমরা ভাজার পরে অবশ্যই দেখবে। আর এইভাবেই কিন্তু সব দিক থেকে সমানভাবে বেলে নিতে হবে, যাতে কোনো দিকেই একদম বেশি করে মোটা অংশ না থাকে। তাই চারদিকটাই সমান করে আমাদের বেলে নিতে হবে। তা দেখো খুবই সহজ পরোটাগুলো তৈরি করা, একবার একটু মন দিয়ে দেখলেই নতুন বন্ধুরা খুব সহজেই তোমরা শিখে যাবে। তা দেখো প্রায় চৌকো করে বেলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পরোটাটা। যেহেতু আমার লেচিগুলো অনেকটাই বড়, তাই আমি সাইজে কিন্তু পরোটাটা অনেকটাই বড় করেছি, আর খুব বেশি কিন্তু মোটা রাখবে না। তা দেখো একটা পরোটা আমি এইভাবেই বেলে নিয়েছি, আর দেখো পরে আমি এই পরোটাগুলো একইভাবে কিন্তু বেলে নিয়েছি। সমস্ত পরোটা বেলা দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তোমরা এইভাবে পরোটাগুলো তৈরি করে নেবে। আর প্রথমে আমি গ্যাসের মধ্যে শুকনো তাওয়ায় যেভাবে আমরা রুটি সেঁকে নিই, ঠিক সেইভাবে পরোটাগুলোকে একটু সেঁকে নেব। তাহলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হবে। প্রথমেই যদি তেল দিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ভেতর দিকটা একটু বেশি কাঁচা থেকে যাবে। তাই রুটির মতন হালকা করে দুপাশটা একটু সেঁকে নেবার পর দেখো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আবার সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আর এইভাবেই দেখবে একটু চেপে চেপে নিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। দু সাইডেই কিন্তু আমি সাদা তেল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে কিন্তু উল্টে পাল্টে পরোটাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর পরোটাগুলো ভাজার পরও কিন্তু খুব সুন্দর হয় দেখতে রঙটা। তা দেখো এইভাবে আমি, তোমরা যেভাবে কম বেশি ভাজা খেতে পছন্দ করো ঠিক সেইভাবেই পরোটাগুলোকে কিন্তু বন্ধুরা ভেজে নেবে। তা এইভাবে আমি 2-3 বার দেখো ভালো মতন উল্টে পাল্টে পরোটাগুলোকে কিন্তু আমি ভেজে নেব। এই পরোটাটা ভাজা কিন্তু বন্ধুরা আমার একদম কমপ্লিট। আর কত সুন্দর লাগে বন্ধুরা দেখো। বাকি আরেকটা পরোটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। একইভাবে কিন্তু এই পরোটাটাকেও আমি প্রথমে একটুখানি ওলট পালট করে একটু শুকনো অবস্থায় হালকা করে সেঁকে নিয়েছি। সেঁকে নেবার পরেই তারপরে কিন্তু আমি এভাবে তেল ব্রাশ করে দেব, তাহলে পরোটার ভেতর পর্যন্ত খুব সুন্দর সেদ্ধ হবে মানে পরোটাটা। তা এইভাবেই দেখো কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠবে। তোমরা যখনই সেঁকে নেবে পরোটাগুলো খুব সুন্দর ফুলবে। এইভাবে হালকা করে তেল দিয়ে ভেজে নেবে। আর কেউ যদি তেল খেতে অপছন্দ হয় তাহলে বন্ধুরা তোমরা এমনিও ভেজে খেতে পারো রুটির মতন। পরোটাগুলো দেখো আমি ভেজে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। তোমরা যদি ভালোভাবে ঢেকে রাখো রাতেও কিন্তু একই রকমভাবে নরম তুলতুলে থাকবে পরোটাগুলো, তবে একটু ভালো করে ঢেকে রাখতে হবে। আর পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি আমি। আর পরোটাগুলো তুমি যখনই ভাঁজ করবে, ভাঁজ করার পরেও দেখবে একইভাবে একই রকম থাকছে, পরোটাগুলো ভেঙেও যাচ্ছে না বা ছিঁড়েও যাচ্ছে না, এতটাই নরম হয়েছে পরোটাগুলো। আমি হাতে নিয়ে তোমাদের ভাঁজ করেও কিন্তু দেখিয়ে দিচ্ছি।
দেখো ভাঁজ করার পরেও কিন্তু ভাঁজ যখন ছেড়ে দিচ্ছি পরোটাটা কিন্তু ঠিক একই রকম থাকছে, কোনোভাবে কিন্তু পরোটা কিন্তু ভাঁজ করার পরে মাঝখান থেকে ভেঙে যাচ্ছে না। আর একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা লেয়ার তৈরি হয়েছে। দেখো আমরা যেইভাবে ভাঁজ দিয়েছি সেই ভাঁজগুলো দেওয়াতেই ভেতরে কিন্তু কত সুন্দর লেয়ার সৃষ্টি হয়েছে, আর ভেতর পর্যন্ত কিন্তু পরোটাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চাইলেই পরোটাগুলো গরম গরম এমনিও খাওয়া যেতে পারে, যে কোনো তরকারি ডালের সাথে খাওয়া যেতে পারে, কিংবা চাইলে শর্টকাট টমেটো সসের সাথেও তোমরা পরোটাগুলো খেতে পারো। আর বাচ্চাদেরও বানিয়ে দিলে ভীষণ খুশি হবে। তাই বন্ধুদের রিকোয়েস্ট করব, একবার হলেও দারুণ স্বাদের এই পরোটাটা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কতটা ভালো লাগছে। আর আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই করব। বন্ধুরা এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সাথে রয়েছো, পাশে রয়েছো, জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটা